বরফে ভয়ঙ্কর বিপদ। শীত চলে গেলে আসছে গরম, আর প্রচন্ড গরমে পথের ক্লান্তি ভুলে স্বস্তি পেতে আমরা ছুটে যাব শরবতের দোকানে। ঠান্ডা পানিয়ে গলা ভিজিয়ে আরাম কেনার চেষ্টা করব। বরফ গলায় শরবত বা জলজিরা অমৃত বলে পান করব। এমনকি ঠান্ডা লস্যি বা লেবু জল পান করার ঝোঁকও রয়েছে আমাদের মধ্যে। কিছুক্ষণের আরাম পাওয়ার জন্য আমরা রাস্তার বরফ জল খাই। শরবতের দোকানদার বা ফুটপাতের ঠেলাওয়ালা চটজলদি তৈরি করেন বরফের শরবত। বাহারি রঙের আড়ালে আমাদের কি পান করতে হয় জানেন কি? শুনলে আঁতকে উঠবেন। আসলে অজান্তে আমার আপনার শরীরে চলে যাচ্ছে ভয়ঙ্কর জীবাণু। খাস কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় বিপজ্জনক কারবার চলছে। বরফের মাধ্যমে জীবাণু চলে যাচ্ছে মানুষের শরীরে। বাংলাজাগর স্টিং অপারেশনে ধরা পড়ল বরফে লুকিয়ে রয়েছে বিপদ। কিভাবে চলছে সাদা বরফের আড়ালে কালো কারবার? খোলা রাস্তায় বরফের চাই গুঁড়ো করে শরবতে মেশানো হচ্ছে। এই বরফই মাছ মাংস সতেজ রাখার কাজে লাগানো হচ্ছে। যে বরফ আপনি শরবত বা লস্যির মাধ্যমে পান করছেন, সেই বরফে মাছ মাংসে যাচ্ছে। একবার ভেবে দেখুন সেই বরফের মাধ্যমে কিভাবে জীবাণু ঢুকে পড়ছে আপনার শরীরে। স্টিং অপারেশনে ধরা পড়ে অস্বাস্থ্যকর বরফের বেআইনি কারবার। ধর্মতলায় জুসের দোকানে ক্ষতিকর বরফ বেচা হচ্ছে অবলীলায়। মানুষের স্বার্থে বাংলাজাগর সত্য সন্ধানে গেলে বাহুবলীদের মুখে পড়তে হয়। বাংলাজাগর লেন্সে বেআব্রু হয় অস্বাস্থ্যকর বরফের কারবার। বাংলাজাগর ক্যামেরার সামনে পর্দা ফাঁস হওয়ায় বিপাকে পড়েন বরফ বিক্রেতা। 2 পয়সা লাভের জন্য কেন এই কারবার করছেন? আপনি এই বরফগুলো বিক্রি করেন, কারা নিয়ে যায়? वो शरबत वाले ले जाते हैं কেন? पिलाने के लिए, शरबत नींबू पानी। লেবু পানি শরবত খাওয়ায়? हाँ, আর দই লস্যি दही लस्सी वाला कोई ले जाता है कभी, কি ওই এই বরফগুলো দিয়ে খাওয়ানো হয়? तो खेवे नहीं तो ले जाते। तो अब देखो, हम जाने ना क्या की কত করে বিক্রি করেন এগুলো? ये तो 10 টাকা কেজি আছে। বাংলাজাগর প্রতিনিধি সত্য সামনে আনতেই আমতা আমতা করেন বিক্রেতা। প্রশ্ন করা হয়েছিল, ধর্মতলার এই বেআইনি কারবার কি পুলিশ প্রশাসন জানে? কারবারি জানিয়ে দেন ধরপাকড় চলে, তবুও ধান্দা তাঁরা ছাড়তে পারেন না। বেআইনি বরফ লেনদেনের আঁতুর ঘরে ক্যামেরা পৌঁছতেই ক্ষেপে লাল কারবারি। বাংলাজাগর প্রতিনিধির প্রতি মর্মুখী হয়ে ওঠেন সমাজের সর্বনাশকারী। দোকানে কাকে করছো? এ ভাই জানা তোরা চলে যাবো মানে? এখন মোবাইল নিয়ে সম্পত্তি নাকি? মোবাইল নিয়ে সবই মিডিয়া হয়ে গেছে এখন। আচ্ছা, এখন মোবাইল নিয়ে সবের মিডিয়া। আমি বি তো মিডিয়া। আচ্ছা, আমি বি তো তোর ছবি তুলতে পারি। হ্যাঁ, সেটা করো। আমি বি তো তোর ছবি তুলতে পারিস রে ভাই। তুমি মিডিয়া? তাহলে আমি তো সোশ্যাল মিডিয়াতে তোর তো আমার তো অ্যাকাউন্ট আছে। তুমি মিডিয়া? আমি তো আমার তো অ্যাকাউন্ট। ছবি তোলো, ছবি তোলো। এখানেই শেষ নয়, সেই বরফের বড় বড় চাই কারখানা থেকে নামিয়ে রাখা হচ্ছে ফুটপাতে ময়লার ওপর। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় যে চিত্র কারো নজর এড়াবে না, সবার চোখের সামনে চলছে এই জীবন নিয়ে ছিনিমিনি খেলার কারবার। মানুষ সব দেখেও সেই বরফ দেওয়া পানীয় পান করছে। ক্রেতার চাহিদা বুঝে লেবু ও জলজিরা দিয়ে কাঁচের গ্লাসে পরিবেশন করা হচ্ছে শরবত। 1 গ্লাস শরবতের দাম কত জানেন? 10 টাকা। কেনই শরবত বিক্রি করছেন? প্রশ্ন করতেই মুখে কুলুপ শরবত বিক্রেতার। ব্যবহার করছো বারণ আছে জানো? হ্যাঁ দাদা, বরফ যে ব্যবহার করছেন বারণ আছে জানেন? হ্যাঁ, তাহলে এই বরফ খাওয়াচ্ছেন কেন পাবলিককে? এই ভয়ঙ্কর ক্ষতিকর শরবত খেলে কি ক্ষতি হতে পারে? চিকিৎসকদের সাবধান বাণী শুনে নিন। প্রথম হচ্ছে টাইফয়েড হতে পারে, কারণ ঠান্ডার জায়গায় সালমোনেলা ব্যাসিলাই কিন্তু বাঁচতে পারে, সেখানে টাইফয়েডও হতে পারে সেটা। এবং টাইফয়েড খুবই হয় ভারতবর্ষে, এটা তো অস্বীকার করার নেই। বাংলা অন্যতা নয়। পুলিশ এই বিষয়ে কড়া পদক্ষেপ করছে, পুরো সভাও নজরদারি বাড়িয়েছে। কিন্তু পথের ধারে এই পান বিলাসের আগে আপনারা এবার ভাবুন, অস্বাস্থ্যকর বরফ অবশ্যই এড়িয়ে চলুন। জনস্বার্থে আবেদন করছেন চিকিৎসকরাও। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে সুমিত দের রিপোর্ট, বাংলাজাগর।